বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের প্রথম খবরটি রয়েছে রথযাত্রা উপলক্ষে খসড়া প্রকাশনী থেকে বিশেষ ছাড় দেওয়া হচ্ছে। রথযাত্রার পূর্ণতিথিতে 27শে জুন থেকে 5ই জুলাই পর্যন্ত খসড়া প্রকাশনীর সকল বইতে থাকছে 25% ছাড়। 1000 টাকার ওপরে বই কেনাকাটি করলে থাকছে 27.5% ছাড়। আবার 2000 টাকার যদি বই কেনা হয় তাহলে সেক্ষেত্রে 30% ছাড় পাওয়া যাচ্ছে। অবশ্যই অর্ডার করার জন্য নাম্বার এবং অন্যান্য বিষয় দেওয়া রয়েছে। তো খসড়া প্রকাশনীর আপনারা বিভিন্ন যে ক্যাটালগ সেটা চেয়ে নিতে পারেন এবং বেশ কিছু নতুন বই অর্ডার করে নিতে পারেন এই সুযোগেই। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। পরের আপডেটটা রয়েছে অবশ্যই একটি বড় দেখতেই পাচ্ছেন সংবাদ, রহস্য রোমাঞ্চের একমাত্র বার্ষিকী শিহরণ 4 আসতে চলেছে। সম্পাদনায় রয়েছেন হিমাদ্রি কিশোর দাশগুপ্ত। প্রি বুকিং কিন্তু শুরু হতে চলেছে 13ই জুলাই থেকে 29শে জুলাইয়ের মধ্যে। প্রচ্ছদ দেখতে পাচ্ছেন 499 টাকা দাম রাখা হয়েছে, তার ওপর অবশ্যই ছাড় থাকবে। তো অবশ্যই এই বিষয়টাকে আপনারা দেখতে পারেন। আমার মনে হয় একটা ভালো প্রাপ্তমনস্ক রহস্য রোমাঞ্চের বার্ষিকী আপনাদের হাতে পাওয়া যাবে। এবার দামের ওপর কতটা ছাড় দিচ্ছেন তারা সেটা তো পরের বিষয়। তো এলএফ বুকস থেকে কিন্তু এই নিবেদনটা সম্পর্কে জানিয়ে দিলাম। পরের আপডেটে এগিয়ে যাই। এর পরের আপডেটটা রয়েছে রথের মেলা থেকে। রথের মেলাতেও কিন্তু পত্রভারতীর স্টল রয়েছে, স্টল নাম্বার 94। শুধু তাই নয়, পত্রভারতী ছাড়াও দ্বীপ প্রকাশন, তারপর দেশ পাবলিকেশনস এবং অন্যান্য প্রথম সারির যে সমস্ত বই প্রকাশনী সংস্থা রয়েছে তারা কিন্তু অবশ্যই থাকছে সেখানে। তো রথযাত্রার যে এই মেলাটা রয়েছে সেখানে বই মেলা হিসাবেও কিন্তু এখন পরিগণিত হচ্ছে। তো আপনারা অবশ্যই পৌঁছে যেতে পারেন যারা এই অঞ্চলের কাছাকাছি থাকেন। এবং 5ই জুলাই পর্যন্ত এই রথের মেলার উৎসবে পত্রভারতী স্টল অবশ্যই থাকছে। তো এই আপডেটটিও কিন্তু দিয়ে দিলাম। চিত্রালয় মেলা ময়দানে থাকতে চলেছে দুর্গাপুরে রথের মেলার উপলক্ষে বইমেলা। রথযাত্রা উপলক্ষে ছাড় দেওয়া হচ্ছে এবং এই ছাড় মেলাও কিন্তু বর্ষামঙ্গল ছাড় মেলার মতো। দেখতেই পাচ্ছেন বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকে বর্ষা গ্রন্থন উৎসব 2025 1 জুলাই থেকে 27শে জুলাই, অর্থাৎ গোটা মাসটা জুড়েই কিন্তু এটা হতে চলেছে। কি থাকছে বিষয়টা হচ্ছে 30% ছাড় পাওয়া যাচ্ছে কলেজ স্ট্রিটের দপ্তরে, আর অনলাইনে দেখতেই পাচ্ছেন সেটাও 30% পাওয়া যাচ্ছে। আর বিচিত্রপত্রের পুরনো বিশেষ সংখ্যাতে 40% ছাড় পাওয়া যাচ্ছে। এছাড়া কিংবদন্তির বইয়েতেও 30% ছাড় পাওয়া যাচ্ছে। অনলাইনে জেনারেলি 25% পাওয়া যায়, এবার 30% পাওয়া যাচ্ছে। এই একটা সুবিধা, কাজেই আপনারা বই অর্ডার দিতে পারেন। আর একটা জিনিস দেখছি যে 1999 টাকার বেশি কেনাকাটাতে, মানে 2000 টাকার কেনাকাটাতে সারা ভারতবর্ষে বিনামূল্যে ডেলিভারি। তো সেও একটা সুবিধাজনক ব্যাপার। অনেক কটা বই কেনা হলো, ফ্রি ডেলিভারি হয়ে গেল, তাহলে আরও বেশি ছাড় পাওয়া গেল। তো এই বিশেষ ব্যাপারটা কিন্তু জানিয়ে দিলাম। যারা ইন্টারেস্টেড তারা যোগাযোগ করতে পারেন, নাম্বারটা দেওয়া রয়েছে স্ক্রিনে অবশ্যই। তো পরের আপডেটে এগিয়ে যায়। আসছি এবার দেশ পত্রিকার আপডেটে। তো দেশ পত্রিকা থেকেও আপডেট রয়েছে এবং দেখতেই পাচ্ছেন যে বাংলা চলচ্চিত্রের অধোগতি নিয়ে রয়েছে একটি কলাম, তাছাড়া প্রবন্ধ রয়েছে, গল্প রয়েছে, কবিতা রয়েছে এবং অন্যান্য আলোচনা তো অবশ্যই রয়েছে। তো যারা নিয়মিত দেশ পত্রিকার পাঠক তাদের জন্য 2 জুলাইয়ের এই বিশেষ সংখ্যাটিকে আপডেটটা জানিয়ে দিলাম। এর পরের আপডেটটাও রয়েছে একটি বড় আপডেট। আপনারা সকলেই জানেন যে এলএফ বার্ষিকী থেকে সাসপেন্স বার্ষিকী প্রকাশিত হয় প্রতি বছরই। তো 5 নম্বর এটা সংখ্যা এবং প্রচ্ছদটাও দেখতে পাচ্ছেন। অনিন্দ্যভুক্ত সম্পাদনা করেছেন এটার এবং 13ই জুলাই থেকে 20শে জুলাই পর্যন্ত প্রি বুকিং চলছে। দাম রাখা হয়েছে 499 টাকা। তো তার উপরে ছাড় ইত্যাদি তো থাকবেই। তো আপনারা যারা ইন্টারেস্টেড, যারা এই পত্রিকাটির নিয়মিত পাঠক তারা দেখে নিতে পারেন। এই সুযোগে বেশ ভালো কিছু গল্প এবং থ্রিলিং কিছু লেখা আপনারা পেয়ে যাবেন এই বইটির 2 মলাটের মধ্যে। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। তবে তার আগে একটু জানিয়ে রাখি যে আমি প্রতিদিনই চেষ্টা করি নতুন নতুন আপডেটগুলোকে তুলে ধরার। যদি ভালো লেগে থাকে আমার প্রচেষ্টা তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টেও লিখবেন আপনারা কী ধরনের কন্টেন্ট পছন্দ করছেন বা আর কী চান, তাহলে আমি সের উপরে ভিডিও তৈরি করতে পারবো এবং সুবিধাও হয় কানেকশান তৈরি করতে পাঠক দর্শক সকলের মধ্যেই। লাইক করবেন। তো যাই হোক, পরের আপডেটটা এগিয়ে যাই। পরের আপডেটটা সত্যি আপনাদের ভালো লাগবে কারণ ইন্টারেস্টিং বেশ। শব্দ প্রকাশন থেকে দেওয়া হচ্ছে বড় ছাড়। 30% ছাড় থাকছে ওয়েবসাইটে এবং অফলাইনেও। আপনারা অনলাইন বা অফলাইন দুটোতেই কিন্তু 30% পাচ্ছেন। এটা কিন্তু একটা বড় ব্যাপার, জেনারেলি এরকম ছাড় দেওয়া হয় না, কিন্তু অনলাইন অফলাইনে জেলার পাঠকদের জন্য এত বড় সুবিধা, এটা কিন্তু সত্যিই ভালো। 15ই জুলাই পর্যন্ত অনলাইনের সময়সীমাটাও রয়েছে
এবং আপনারা যে কোনো সময় অনলাইনে তো অর্ডার দিতেই পারেন, আর অফলাইনে তো বিকেল 7টা সন্ধ্যে 7টা পর্যন্ত খোলা থাকছে, দুপুর 12টা থেকে বিপণী কলেজ স্ট্রিটে। তো অবশ্যই আপনারা এই সুযোগে বেশ কিছু বই অর্ডার দিয়ে দিতে পারেন শব্দ প্রকাশনের পরের আপডেটে এগিয়ে যায়। যারা ভূতের গল্প পছন্দ করেন তাদের জন্য বড় সংবাদ, কারণ 30% ছাড় থাকছে পত্রপাঠের ভৌতিক সমস্ত যে বই রয়েছে তাদের ওপরে। দেখতেই পাচ্ছেন প্রচুর বই রয়েছে এবং প্রত্যেকটা বইয়ের দাম ইত্যাদি সমস্ত কিছু এখানে লেখা রয়েছে। তো পত্রপাঠের নাম্বারটাও নিচে ডান কোণের দিকে দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করে অবশ্যই 10ই জুলাইয়ের মধ্যে, 1 থেকে 10ই জুলাইয়ের মধ্যেই ছাড়টা চলছে। তো ভূতের গল্পগুলো দেখে নিয়ে যে টপিকটা ইন্টারেস্টিং লাগলো সেটা নিয়ে অর্ডার করে দিতে পারলেন, তো অবশ্যই সেটা একটা ভালো বিষয়। দেখতে পারেন পত্রপাঠের বই আমার কাছে রয়েছে, এমনি হার্ড কভার, ভেতরে প্রিন্ট ইত্যাদি, পৃষ্ঠার কোয়ালিটি ভালোই হয়। আমি 2-1টা বই আমি ঘেঁটে দেখেছি। কন্টেন্ট তো আমি বলতে পারবো না পড়ে, কিন্তু এমনি এই বিষয়গুলো সম্পর্কে আমি জানি যে বইটা ভালো, কোয়ালিটিতে ভালো। তো ভেতরে কন্টেন্টটা অবশ্যই দেখবেন। তবে এখানে অভিশপ্ত পুরাণ বলে যে বইটি আছে সেটি বেশ প্রশংসিত, বেশ অনেক জায়গায় রিভিউ দেখেছি। রবি ঠাকুরের ভূতেরা বলে বইটাকে নিতে পারেন, মনে হয় ভালোই হবে। আর 12 ভূতের গল্পের 3টে রয়েছে, অর্থাৎ ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট, 3 × 36টা ভূতের গল্প, সেটাকেও কিন্তু কালেকশনে রাখতে পারেন। পত্রভারতী থেকে আসতে হচ্ছে নতুন বই হরিশঙ্কর জলদেশের শূর্পণখা বলে। তো পত্রভারতীর এই বইটিকেও দেখতে পারেন, ঐতিহাসিক এবং বলা যেতে পারে যে পৌরাণিক আখ্যান থেকে নেওয়া হচ্ছে, এবং তারপর আরও ডিটেল প্রকাশিত হবে, তখন আরও জানা যাবে। মুদ্রিত মূল্য এখনও প্রকাশিত হয়নি, তবে জুলাই মাসে আসতে চলেছে। এর পরের আপডেটটা রয়েছে পালক প্রকাশন থেকে। পালক প্রকাশন থেকেও ছাড় রয়েছে, বইগুলিতে থাকতে 30% ছাড়, এবং দেখতেই পাচ্ছেন ছবিগুলো দেওয়া রয়েছে বইয়ের। অনলাইন অর্ডারের জন্য ফোন নাম্বারও দেওয়া রয়েছে, তো এই ফোন নাম্বারে যোগাযোগ করে আপনারা বেশ কিছু বই অর্ডার দিতে পারেন এই সুযোগেও। আজকে কিন্তু অনেক কটা ছাড়ের অপশন এবং ছাড়ের জায়গাগুলো সম্পর্কে আপডেট দিয়ে দিলাম। চলুন আরও কিছু ইন্টারেস্টিং আপডেট আছে, আশা রাখছি সেগুলো ভালো লাগবে। এর পরের আপডেটটা রয়েছে টাপুর টুপুর যে পূজার সংখ্যা, সেটা কিন্তু প্রকাশিত হয়ে গেল, এবং দেখতেই পাচ্ছেন যে এটা 49 বছরে প্রায় পড়লো। তো টাপুর টুপুরের এই বিশেষ সংখ্যাটাকে আপনারা নিয়ে নিতে পারেন। পূজাবার্ষিকী হিসেবে বলা যেতে পারে এটা দ্বিতীয় পূজাবার্ষিকী, কারণ প্রথমে তো উমা সারস সংখ্যা প্রকাশ পেয়েছে ইবুক লিস্ট থেকে। তো টাপুর টুপুরে আমার গত বছরে একটি লেখা ছিল, এবছরে লেখা দেওয়ার সম্ভবও হয়নি, সময়ও হয়নি। তো যাই হোক, লেখক সূচি প্রকাশিত হয়েছে এবং সেখানে দেখতেই পাচ্ছেন বিভিন্ন লেখক রয়েছেন। তো আপনারা চাইলে এই টাপুর টুপুরটাকে অবশ্যই কালেকশন করতে পারেন। মুদ্রিত মূল্য 180 টাকা আছে, তার উপর ছাড় দিয়ে অবশ্যই কিছুটা কমে তো পাওয়া যাচ্ছে। তো যারা ইন্টারেস্টেড তারা নতুন পূজাবার্ষিকীটিকে সংগ্রহ করতে পারেন। এরপর আসছি আলেখ্য যে পূজাবার্ষিকী তার সংঘাতে লেখক সূচি প্রকাশিত হয়ে গেল। সৈকত মুখোপাধ্যায়, রাজা ভট্টাচার্য থেকে শুরু করে অনেক লেখক থাকছেন, প্রবন্ধক থাকছেন, এবং ভালো একটা সংখ্যা হতে চলেছে। তো আমি সম্পূর্ণ লেখক সূচিটা এখানে দিয়ে দিলাম, কয়েকদিনের মধ্যে প্রকাশিত হবে, তখন আমি আরও ডিটেলটা বলে দেবো, কত দাম ইত্যাদি। চ্যানেলের সাথে জুড়ে থাকলে পূজাবার্ষিকী সংক্রান্ত আপডেট পেতে এতটুকু সমস্যা হবে না, এটুকু বলে দিতে পারি। চলে এসেছি পর্বের প্রায় শেষে, এবং সাহিত্য দিশা যে সাহিত্যসাথী দিশা সারস সংখ্যা তার প্রচ্ছদটা প্রকাশিত হয়েছে, সম্পাদক বিদ্যুৎ মিশ্র। তো এই ছোট্ট আপডেটটিও দিয়ে রাখলাম, আরও একটি আপডেটের দিকে এগিয়ে যাই। কল্পবিশ্ব থেকে আসতে চলেছে নতুন একটা বই, এবং দেখতে পাচ্ছেন কালোজয়ী বাংলা কল্প বিজ্ঞান নিয়ে বইটা রয়েছে, সন্তু বাগ এবং দীপ ঘোষ সম্পাদিত। তো অবশ্যই এই বইটিকেও কিন্তু আপনারা কালেক্ট করতে পারেন। বইটি নিঃসন্দেহে ভালোই হবে, কারণ বিভিন্ন সংকলনধর্মী তো সমস্ত সেরা সেরা লেখাগুলো থাকছে, তো অবশ্যই এটা একটা কিন্তু ভালো অপশন হতে পারে। তো এই ছিল আজকের পর্ব, চেষ্টা করলাম বিভিন্ন আপডেটগুলো আজকে তুলে ধরতে। পর্বটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং অন্যান্য পর্বগুলোও দেখবেন, আশা রাখছি সেগুলোও ভালো লাগবে। ভিডিও এখানেই সাইন অফ করছি, দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।